নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী। পাপমোচন এবং পুণ্য লাভের আশায় স্নান করে প্রার্থনা করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্য স্নান করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার রাত 12:01 পুণ্য স্নানে লগ্ন শুরুর সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের দুপারের 18টি ঘাটে নামে লাখো পুণ্যার্থীর ঢল। মন্ত্রপাঠ করে ফুল, বেলপাতা, ধান দুর্বা, হরিতকি, ডাব নিয়ে পুণ্যার্থীরা স্নান করেছেন। এবারও ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশ থেকে আসা পুণ্যার্থীরা অংশ নিয়েছেন মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে। নাঙ্গলবন্দে স্নান উৎসব পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মতো এমন সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। জগতের সব পাপ থেকে মুক্তি ও পূর্ণ লাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে শনিবার ভোর থেকে অষ্টমী স্নানে অংশ নেন হাজার হাজার নারী পুরুষ। স্নান শেষে দয়াময় মন্দিরে পূজা অর্চনা ও অর্ঘ্য প্রদান করেছেন তারা। বরিশালের মাধব পাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে নামে পুণ্যার্থীদের ঢল। প্রায় 300 বছর ধরে এখানে এই উৎসব চলে আসছে। মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদে অষ্টমী স্নানে অংশ নিয়েছেন নানা বয়সী নারী পুরুষ। মন্ত্র জপ করে চিনি বাতাসা, কলাসহ কলাপাতাই করে অর্পণ করেন গঙ্গায়। তারপর গঙ্গা দেবীকে অঞ্জলি দেন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের সাথে সাথে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের দুপারে নামে লাখো পুণ্যার্থীর ঢল। স্নান উৎসবকে ঘিরে নদের তীরবর্তী এলাকার সড়কে বসেছে গ্রামীণ মেলা। তুনা জিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।